তোমরা ভালোই আছো। তো আজ আমি সকালে এসেছিলাম হচ্ছে অমরপুর, যেখানে আমি গাড়ি পারচেস করেছিলাম। আমার গাড়িটাকে নিয়েছিলাম সেকেন্ড সার্ভিসিং এর জন্য, কিন্তু সকালবেলায় আমার ফোনে কি হয়েছে, আমি ফোনে ব্লক করি, জানি না আমার ফোনে কি হয়েছিল, যার জন্য আমি কোনো ব্লগ শুট করতে পারিনি এখন অবধি। তো এখন মোটামুটি ফোনটা আমার ঠিকঠাক হয়েছে। তো এখন আমি আমার সার্ভিস কমপ্লিট, এখন বাসছে হচ্ছে 3:18। তো এখন আমি যাবো বাড়ি, রওনা দেবো বাড়ি। আজকের ভিডিওতে আমি ভেবেছিলাম যে আমার সেকেন্ড সার্ভিসিং এর কস্ট আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো, সম্পূর্ণ বেশি জানাবো যে হান্ডা 350 তে কতটা পরিমাণে সেকেন্ড সার্ভিসিং এর কস্ট লাগে। তো সেটা ভেবেছিলাম দেখাবো, কিন্তু সেটা পারলাম না। তো এখন বেড়াই আমরা, তো এখন রাইডে বেড়াবো, বাড়ি যেতে যেতে বাকি কথা বলবো। এখন আর বেশি কথা বাড়াবো না, এখন বেড়াই। তো বেড়ানোর পরে বাকি কথা বলবো। ওয়েলকাম টু মাই চ্যানেল বিএইচপি রাইডার 102। তো চলুন স্টার্ট করা যায়। আমি রেডি হয়ে গেছি, এবার গ্লাভসটা পরে নি। তো এবার দিয়ে বেড়াবো এখান থেকে। চলো বেড়ানো যাক এবার এখান থেকে। বাড়ি যাওয়া প্রচুর দেরি হয়ে গেল। তো আমি বেরিয়ে পড়েছি রাইডের জন্য, বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এবার এখান থেকে যাব হচ্ছে বহরমপুর। তো আজকে সকালবেলা আমি জানি না যে আমার কি হলো ফোনে, যার জন্য আমি কোনো ব্লগ শুট করতে পারিনি। তো মোটামুটি আমার ফোনটা ঠিক হলো হচ্ছে 2টোর সময়, যখন আমার গাড়ি র্যাম্পে উঠে গাড়ি সার্ভিস চলছিল, তখন আমার ফোনটা ঠিক হয়েছে, যার জন্য আমার ফোনে কোনো রকম কোনো কাজ করতে নেই, কেউ আমাকে কন্ট্যাক্ট করতে পারেনি। কি বলবো, বিরাটই অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এখন সেটা যাতে না হয়, তো এটাই প্রার্থনা করি, যাতে আমার এই বাড়ি যাওয়া অব্দি ব্লগটা যাতে ভালোভাবে হয়। তখন দেখতে পাচ্ছ আমি তো বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। তো নাহলে তোমাদেরকে আমি দেখাতাম যে আমার গাড়ির সার্ভিসিং কি সার্ভিসিং করালাম, কি হলো না হলো, সমস্তটা দেখাতাম। ফোনটার জন্য আজকে কেন যে করতে পারলাম না। ঠিক আছে, 3rd নম্বর সার্ভিস যখন হবে, আমার 10,000 সার্ভিসিং হবে, তখন আপনাদেরকে 3rd নম্বর সার্ভিসের হান্টার 350 তে কতটা কস্ট লাগে সেটা বলে দেবো। আর এখন যাওয়া যাক বাড়ির দিকে। রং ওয়েতে বাইক নিয়ে আসছে, এই যে এই লরি ভাড়ার অবস্থা দেখুন, রং সাইড থেকে গাড়ি নিয়ে আসছে। এদের জন্য মেন আরো অ্যাক্সিডেন্টটা বেশি করে হয়। আগের ভিডিওতে আপনাদের বলেছি যে রং সাইড দিয়ে কখনো গাড়ি নিয়ে যাবেন না। এরা যে এত রং সাইড দিয়ে গাড়ি নিয়ে আসে লরিওয়ালারা, বলে বলতো রং সাইডে নিয়ে আসে কি একটু ঘুরে আসলে তো হয়ে যায়, সেটা আসবে না। একটু দাঁড়ালাম, আমি হাতের গ্লাভসটা খুললাম, কারণটা হচ্ছে আমার হাতে এখানে কেটে গেছে। তো আমার গ্লাভসটা পরতে খুব অসুবিধা হচ্ছে, তো আমাকে খুলতে হলো বাধ্যতামূলক ওটাকে। তো দাঁড়িয়েছিলাম একটু। তো এবার এখান থেকে আমি আবার বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে যাচ্ছি এবার বাড়ির দিকে। সবাই লাইফে চায় মোটো ব্লগিং করতে, তো আমিও চেয়েছিলাম যে আমি মোটো ব্লগিং শুরু করবো বা মোটো ব্লগিং করবো, কিন্তু হয়ে উঠতে পারিনি প্রথম। তো যখন আমি গাড়ি কিনেছিলাম, তখনই ভেবেছিলাম যে আমি গাড়িটা নেওয়ার কিছুদিনের মধ্যেই আমি আমার মোটো ব্লগিংটা শুরু করবো। তো আমি করে উঠতে পারিনি। তো এখন যখন স্টার্টিং করেছি, যাক আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। শুরু করে দিয়েছি, আমার নিজের স্বপ্ন ছিল যে আমি মোটো ব্লগার হবো। যাক আমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে আজকে সেই হান্টার 350 নিয়ে। আগের ভিডিওটা যেটা আমি পোস্ট করলাম, যেটা আমি গেছিলাম হচ্ছে কিরেশ্বরী মন্দির, ডাঙাপাড়া মন্দির, ওই ভিডিও ছিল হচ্ছে আমার লাইফের প্রথম মোটো ব্লগ। ফার্স্ট মোটো ব্লগ আমার হচ্ছে কিরেশ্বরী মন্দির যাওয়ার ছিল। তো আজকে ভেবেছিলাম যে তোমাদেরকে আমি যে আমার হান্টার 350 সেকেন্ড সার্ভিসিং এর কস্ট কতটা লাগে সেটা দেখাবো, কিন্তু ফোনের জন্য আমি আজকে পারলাম না, বা ফোনে কি সমস্যা হয়েছে বুঝতে পারলাম না। ফোনটা অটোমেটিক সুইচ অফ হয়ে গেছিল, দিয়ে তারপর থেকে অন হয়নি, ফোনটা অনই হচ্ছিল না। তো যাই হোক, কোনো রকমে অন ফোন করলাম। আপনাদেরকে সেই জিনিসটা দেখাতে পারলাম না যে আমি হান্টার 350 এর কত টাকা কি কস্ট করলাম আমার সেকেন্ড সার্ভিসিং এ, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম। এটার জন্য আমি খুব দুঃখিত। চেষ্টা করবো নেক্সট ব্লগে যাতে এরকম সমস্যা যাতে না হয়। চলুন আপনারা রাইডের মজা নেন, আমি আস্তে আস্তে বাড়ি থেকে যাই। যদিও বেঁচে সকালবেলা না খেতে এসেছিলাম, বাইরে এসে শুধুমাত্র চিড়া প্যাকেট খেয়েছিলাম। তো এখন তাড়াতাড়ি বাড়ি যায়, বাড়ি থেকে খাওয়া দাওয়া করতে হবে। মাও ফোন করেছিল। এই রাস্তাটা যে আমি এখন যে যাচ্ছি, এই রাস্তাটা মোটামুটি 2 মাস হলো রাস্তাটা ঠিক করে, মানে 2 মাস আগে এই রাস্তাটা ঠিক করে বলে এতটা স্মুথ রাস্তাটা।
তাও মিলে মিলে এখন গর্ত হয়ে গেছে, 2 মাসের রাস্তা আবার খারাপ হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে যাচ্ছি এখন নিজের বাড়ির দিকে। সূর্যটাও ডুবছে এখন আস্তে আস্তে। বেলা বেলা তো শেষের দিকে, 3:30 বেজে গেল। বাড়ি ঢুকতে মোটামুটি আমার 4:30 বেজে যাবে আজকে বাড়ি ঢুকতে। একটু লেট হয়ে গেছে বাড়ি ঢুকতে। তোমরা যারা হাইওয়েতে রাইড করবা তো সবসময় ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করবা, ইন্ডিকেটর মাস্ট। কোনো গাড়িকে ফার্স্ট গাড়ি ওভারটেক করছো তো অবশ্যই ইন্ডিকেটরটা অবশ্যই ব্যবহার করো। আজকে বলবো রাস্তাতে এত সুন্দর বাতাস দিচ্ছে বলে বলবো না, কিন্তু এই বাতাসটা একটু পর থেকে ঠান্ডা লাগবে। আমি তো এখন সোয়েটার পরে কিছু পরে নাই, ঠান্ডা লাগছে না বলে। তো এরপরে যখন একটু বেলা গড়িয়ে আসবে তখন যা ঠান্ডা লাগবে সেই ঠান্ডা লাগবে। এখন যা ঠান্ডা পড়ছে সত্যি বলতে হয় না, আর ঠান্ডা বিরাটই ঠান্ডা লাগছে রাতের বেলা। এখন সামনে আর মোটামুটি 5-10 কিলোমিটার গেলে হচ্ছে মোরগ্রাম মোড় পড়বে, মোরগ্রাম থেকে যাবো। এই আমরা এখন চলে এসেছি হচ্ছে মোরগ্রাম মোড়। সামনে ওই যে সামনে যে ব্রিজটা দেখতে হচ্ছে না না, সামনে ওখানটা করে হচ্ছে মোড়টা হচ্ছে মোরগ্রাম। মোরগ্রাম থেকে ডান দিয়ে চলে গেলে হচ্ছে আপনার পড়বে যে রামপুরহাট, তারাপীঠ মন্দির, বীরভূম। এটা এটা হচ্ছে মোরগ্রাম মোড়। এখান থেকে সবাই বাসে করে এটা হচ্ছে বাস স্ট্যান্ড এক কথায়। সামনে এই মোড়টা হচ্ছে, এই মোড়টা থেকে ডানে চলে গেলে হচ্ছে তারাপীঠ মন্দির, বোলপুর এসব পড়বে। তো আমরা যাবো হচ্ছে এদিক দিয়ে এখন সোজা। এই চলে গেলে হচ্ছে তারাপীঠ লাইন। তোমরা হয়তো ভাবছো যে আমি বহরমপুরে থাকি, তো বহরমপুর শোরুম থেকে না নিয়ে আমি কেন ঘুরতে নিতে গেলাম, তোমরা হয়তো ভাবছো। তো ওই কারণে আমি বলি যে আমি বহরমপুরে না নিয়ে আমি অমরপুর থেকে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার একটা দাদা থাকে ওখানে, তো ওই দাদার সূত্রে আমি সেখান থেকে গাড়িটা পারচেস করি। তো অমরপুর মন্দা মোটরস থেকে আমি এই গাড়িটা পারচেস করেছি। তো মন্দা মোটরসে আমাকে প্রচুর কিছু বেনিফিট দিয়েছে, প্রচুর কিছু দিয়েছে বলে আমি ওখান থেকে নিয়েছি। আর বহরমপুর শোরুমে গেছিলাম তো অনেক রেঞ্জ বেশি বলছিল, অনেক দাম বেশি বলছিল। এটা জানি না কেন। আমাদের বহরমপুরে যেরকম হান্ডা 350 অন রোড প্রাইস হচ্ছে আপনার হচ্ছে 2,05,000 কি 2,06,000। আর আমি অমরপুরতে নিয়েছি হচ্ছে অন রোড প্রাইস 2,03,000 কি 3,000 কি 4। তো ওর জন্য আমি এখান থেকে নিয়েছি। তো লং, অনেকটা লং, প্রায় 50 থেকে 60 কিলোমিটার রাস্তা। আমার বাড়ির থেকে তো মোটামুটি 60 কিলোমিটার রাস্তা। তো এতটা রাস্তা পার করে নিয়েছি। তো অনেক কিছু পেয়েছি বলে আমি মন্দা মোটরস থেকে নিয়েছিলাম। তো আজকে আমার সেটা সেকেন্ড সার্ভিসিং হলো। 5 মাস আগে নিয়েছিলাম, বললাম এর আগের ভিডিওতে বললাম যে আমার গাড়িটাকে খুব শীঘ্রই সার্ভিসিং এ দিতে হবে। কারণ আমার গাড়িটা 5,000 কিলোমিটার চলতে গেল, তো 5,000 এখনো চলেনি, 4,960 কিলোমিটার চললো এতক্ষণে। তো এবার এবার থার্ড সার্ভিসিং হবে হচ্ছে আপনার 10,000 কিলোমিটার হবে, যেটা 1 বছর হবে। আমারটা 5 মাসের মধ্যে হয়ে গেছে, তো আমাকে সার্ভিসটা করতে হলো। তার মধ্যে গাড়িতে চেঞ্জ করালাম হচ্ছে, মোবিল চেঞ্জ করালাম, এয়ার ফিল্টার চেঞ্জ করালাম, মোবিল ফিল্টার চেঞ্জ করালাম, সামনেকার ডিসপ্লে শেষ হলো, ডিসপ্লে চেঞ্জ করালাম, চেনটা লুপ হলো। আর আপনার আমার গাড়িতে একটাই সমস্যা ছিল, একটু স্টার্টিং এর প্রবলেম হতো, তো সেই সমস্যাটাকেও দেখে দিল। তো এত কিছু কাজ ফাজ। সামনে যে মোড়টা ঢুকছি, এই মোড়টা দেখলে আমি বাঁ দিকে চলে যাই, তাহলে চলে চলে যাচ্ছে সাগর দিকে। এটা হচ্ছে সাগর দিঘির মোড়। এই মোড়টা হচ্ছে সাগর দিঘির মোড়। এই মোড়টা থেকে যদি বাঁ দিকে চলে যায় তাহলে আপনার পড়বে হচ্ছে সাগর দিঘি। গাড়িতে কাঁচ থাকা অনেক ভালো। অনেক রাইডাররা সব সময় বা প্রত্যেকটা রাইডার লুকিং গ্লাস রাখবে গাড়িতে, কিন্তু আমাদের কমন মানুষরা কি করে, কাঁচ ফাঁচ সব খুলে দেয়। কিন্তু এটা করা কখনোই উচিত না। কাঁচে তুমি দেখতে পাবে যে তোমার পিছনে কেউ আসে না। যদি হঠাৎ করে তুমি একটা গাড়িকে ওভারটেক করছো, হঠাৎ করে পিছনে কোনো গাড়ি স্পিডে আসে, তোমাকে যদি মেরে দেয় তখন তুমি কি করবে? তো সেই জিনিসটা অনেকে বুঝে না, যে কাঁচটা খুলে দেয়। যাও না ভাই, এত হর্ন মারার কি আছে, সাইডটা দিয়ে দিয়েছি, এত হর্ন মারে না। এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো এই চারটা বাড়াটার জন্য। বেঁচে গেল গাড়ি ভাড়াটা, গাড়ি ড্রাইভারটা সেরা ড্রাইভার। তো ট্রাকটা ওয়ালাদের জন্য তো অ্যাক্সিডেন্টটা হয় রাস্তায় না দেখে। ওদের তো কোনো কাজ ফাজ কিছু নয়, ডাইরেক্ট ঢুকে যায়।
তোমরা যারা রাইড করবে অবশ্যই রাস্তাঘাটে ট্রাক্টর চললে তাদের থেকে দূরে দূরে থাকবে। এরা ডান দিক ওদিক কিছু দেখে না, ডাইরেক্ট ঘুরে দেয়। এ যাচ্ছে আমাদের মিত্র। তো এবার এখান থেকে সোজা হচ্ছে পড়বে হচ্ছে পলসুন্ডা মোড়। পলসুন্ডা পাপ্পু ধাবা, বহরমপুর সব থেকে ফেমাস ধাবা হচ্ছে পাপ্পু ধাবা। তো এখন সেদিকে যাচ্ছি আস্তে আস্তে। আমরা চলে এসেছি পলসুন্ডা, ঢুকে গেছি পলসুন্ডা। এখানে পুলিশ চেকিং চলছে লরিওয়ালাদের। তো আমরা পলসুন্ডা ঢুকে গেছি, এবার সামনে পড়বে হচ্ছে ডান দিকে হচ্ছে পাপ্পু ধাবা। তোমরা কারা কারা পাপ্পু ধাবা এসছো তো আমাকে অবশ্যই কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও, অল অল করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আরো সবার ফার্স্টে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর তার সাথে লাইক কমেন্ট অবশ্যই করো। এটা হচ্ছে পাপ্পু ধাবা। ভিডিওতে অবশ্যই লাইক করে দিন যদি ভিডিও ভালো লাগে। আর এরকম নতুন নতুন ভিডিও আপলোড পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন আমার চ্যানেলটাকে, পিএইচপি রাইডার 102 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও যাতে আপনার কাছে আগে পৌঁছায়, সেই নোটিফিকেশনটা অন করে রাখবেন। তোমার পড়াশোনা ঢুকে গেছে, এবার সামনে পড়বে হচ্ছে পড়াশোনার মোড়। এই মোড়টা থেকে আমি বলেছিলাম যে বাদিকে গেলে হচ্ছে কিটেশ্বরী মন্দির পড়বে। আমি সেই রাস্তাটা আবার দেখে দিচ্ছি। সামনে মুহূর্তে কোন দিকে গেলে পড়বে হচ্ছে কিটেশ্বরী মন্দির। এটা হচ্ছে পড়াশোনার মোড়। আর এই যে বাদিকটা দেখতে পাচ্ছেন, এই বাদিকটা দিয়ে চলে গেলে হচ্ছে কিটেশ্বরী মন্দির পড়বে। এই বাদিকটা দিয়ে, এই বাদিকটা হচ্ছে আপনার কিটেশ্বরী মন্দির। তো আমরা চলে এসেছি বহরমপুর ঢোকার প্রথম টোল ট্যাক্সে, টোল প্লাজা। পলসন্ডারের প্রথম টোল ট্যাক্স। তো এই টোল ট্যাক্সটা পার করে যাবো হচ্ছে বহরমপুর। প্রথম টোল ট্যাক্স এটাই। এই যে আমরা টোল প্লাজা ঢুকে গেছি, এবার এখান থেকে আমাদের তো আর টোল লাগবে না এখানটা করে। তো আমরা বাঁদিকে রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাবো। এক মিনিট পড়তাম। এই টোল প্লাজা। আমি তো তোমাদেরকে যখন একটু আগে বললাম যে এই রাস্তাটা 2 মাস হলো রাস্তাটা নতুন করে করেছে। এখনো দেখতে পাচ্ছেন যে রাস্তা এখনো কাজ শেষ হয়নি, এখন রাস্তার টুকুই কাজ বাকি আছে। রাস্তাটা হচ্ছে আরো বড় করবে। NH-12 রোডটা বহরমপুরে সব থেকে বড় রোড এখানকার। তো এই রোডটা মনে হচ্ছে আরো বড় করবে। রং সাইড থেকে গাড়ি ঢুকাচ্ছে। ও ভাই, বুঝতে হয় না আমি এটা কেন, এটা কেন ভাই রং সাইড দিয়ে আসার কি দরকার? এটাই বুঝতে হয় না রং সাইডে কেন আসে মানুষে, এটা বুঝতে হয় না। যে করে রং সাইড দিচ্ছে কেন? বোঝা যায় না যে এটাকে কি করে বুঝাবো যে একটা রুলস বলে তো কিছু একটা হয়। কেউ ফলো করবে না, কেউ না। রুলস ফলো করতে যে কি যে হয়। গাড়িটা সার্ভিসিং করে নিয়ে আসার পর থেকে গাড়িটা এখন বলতে গেলে প্রচুর স্মুথ হয়ে যায়। গাড়ির আওয়াজটা তো ভালো পাচ্ছে না তো আপনারা, সেই হয়ে যায় সেই। এই যে আমরা ঢুকে গেছি বহরমপুর বাইপাস মোড়ে। ডান দিকে হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা, বাদে ঢুকে হচ্ছে বহরমপুর। তো আমরা এখন সেদিকে যাবো, বাদিকে যাবো। ডান দিকে আর যাবো না, ডান দিকে অন্য একদিন যাবো। আপনাদেরকে ঘুরে দেখাবো যে কিরকম ব্রিজটা করেছে। এখন মনে হয় ব্রিজে কাজ চলছে, রাস্তাটা আবার কেটে আবার নতুন করে ঠিক করছে। রাস্তা হয়তো খারাপ হয়ে যাবে, নতুন করে ঠিক করছে। তো এখন আমি যে ঢুকে গেছি বহরমপুর রাস্তায়। এই রাস্তাটা আগে ছোট ছিল, এই লাইনটুকু অব্দি এই লাইন বরাবর ছিল। এই বাইরের রাস্তাটা এই কিছুদিন হলো রাস্তাটা বড় করেছে, চওড়া করেছে রাস্তাটাকে। রাস্তাটা কিছুদিন হলো চওড়া করেছে। এই যে আমরা বহরমপুরের খাগড়া রেলগেট পার করছি এবার। বহরমপুর ঢুকে গেছি, হচ্ছে খাগড়া রেলগেট পার করলাম। তো এর আগের ব্লগ যারা যারা দেখেছো কিরেশ্বরী থেকে কোন দিক দিয়ে বাড়ি এসেছিলাম, সেই রাস্তাটা হচ্ছে এই বাঁদিকে। এই বাঁদিক দিয়ে আমি বাড়ি গেছিলাম, বাড়ি এসেছিলাম এই বাঁদিকটা দিয়ে। এই বাঁদিকে রাস্তাটা খুব খারাপ, এই রাস্তাটা খুবই খারাপ এদিকের রাস্তা। আমরা বহরমপুর ঢুকে গেছি, এবার এখান থেকে সোজা যাবো হচ্ছে বাড়ির দিকে। খিদেতে পেট পুরো করে কি বলবো।
ইঁদুরগুলো ড্যান্স করছে, ডিস্কো ড্যান্স। দেখলেন কিভাবে আসলো? এই যে আরেকজন আসছে। সিগন্যাল হয়ে গেছে, দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে, কিছু করার নেই। সিগন্যাল ভেঙে তো আমরা যেতে পারবো না, না? সিগন্যাল গ্রিন হয়ে গেছে। এবার আমরা উঠবো হচ্ছে বহরমপুরের পুরোনো ব্রিজে। এই ব্রিজে এতটা পরিমাণে জ্যাম থাকতো আগে, ওই বাইপাসটা হওয়ার আগে এতটা পরিমাণে জ্যাম থাকতো, প্রচুরই জ্যাম থাকতো। এই যে এখন রাস্তাটা এতটা খালি দেখতে পাচ্ছেন, যে এতটা খালি থাকে না, এতটা খালি থাকতো না সেটা। তখন বাইপাসটা হয়ে যাওয়ার কারণে তো এখন বহরমপুর শহর প্রচুর হালকা হয়েছে, প্রচুর। আগে এতটা পরিমাণে ভিড় থাকতো এই রাস্তায়, আর জ্যাম তো লেগেই থাকতো। এখন সেটা এখন পুরো ফাঁকা। এই যে আমরা চলে এসেছি এখন বহরমপুর ব্রিজে, পুরোনো ব্রিজে চলে এসেছি। এটা পুরো ব্রিজের অবস্থাটা দেখুন একবার, কি অবস্থা রাস্তাতে। আর এই যে চলে যাচ্ছে আমাদের মা গঙ্গা, এটা মা গঙ্গা। ওই যে সামনে একটা ছোট্ট একটা লঞ্চ যাচ্ছে, দেখতেছেন কিনা জানি না। এই যে রং সাইড ওটা করছে, ওভারটেকের জায়গা করতেই হবে, না করলে তার পেটে কথা হবে না। আরে বাপরে, রাস্তা তো না ভাই, বিরাট অবস্থা খারাপ। এই যে রাস্তাটা আগের ব্লগে যারা যারা দেখেছিল যে এই রাস্তাটার কাজ চলছিল, তো এখন সেই রাস্তাটা ঠিক করে দিয়েছে। বলতে গেলে এক কথায় এখন আমরা বহরমপুর শহরে এন্টার করেছি। এর আগেরটাও বহরমপুরে গেছিলাম, তো তখন বললাম যে বহরমপুর ঢুকে গেছি, এটাই কথা বলতে গেলে। ব্রিজ পার করলাম মানে বহরমপুর পুরো প্রপার বহরমপুরে ঢুকে গেছে। সামনে পুরো বাস স্ট্যান্ড। হচ্ছে আমাদের ভাগ্য খারাপ, সিগন্যাল হয়ে গেছে, হাওয়া হাওয়া দাঁড়াতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, এটা হচ্ছে গির্জার মোড়, গ্রিন হয়ে গেছে, আমি যাবো এবার আবার। রাস্তার অবস্থা দেখেছেন, বহরমপুর ঢোকার রাস্তার অবস্থাটা কি অবস্থা। আবার এখানে সিগন্যাল, কত জায়গায় যে দাঁড়াবো সিগন্যালে, ভাগ্যটাই খারাপ মনে হচ্ছে আমাদের আজকে। এখন সিগন্যাল হয়ে গেছে, কি বলবো। এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড, চলে এসছি। আবার এই সিগন্যাল, এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড মোড়। যে মধুপুর জামতলা মোড় পার করলাম, এখন সামনেই পা দিয়ে ঢুকে যাবো। তো আমার চ্যানেলে যারা যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে। তো আমরা এবার এখান থেকে বাড়ি ঢুকে যাবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে জানিও যে ভিডিওটা কেমন হলো। তো চলুন এবার যাওয়া যাক। রাধে রাধে, সবাই রাধে রাধে কমেন্ট করে দিও, কমেন্টে সবাই রাধে রাধে স্প্যাম করে দিও।